ছোট, আর্য, আর্য, কিরে এত রোগা হয়ে গেছিস কেন? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো ভালো, তুই কেমন আছিস বল? হ্যাঁ, অরিমাদি, তোর কথা দিয়েছিলাম না কাজলকে বিয়ে করব, আমি বিয়ে করেছি। কি? আমি জানতাম তুমি পারবে। সূর্য, ওকে নিয়ে বাড়ি যা। বললাম তো কাজরিকে না নিয়ে আমি বাড়ি যাব না। সেজন্য তো আমি ছোটকে এখানে ডেকেছি। কাজরি কোথায় এখন? অরিমাদি, আমরা একটা ঘর ভাড়া নিয়েছি, কাজরি সেখানে আছে। এখানে সময় নষ্ট না করে তোর বাড়ি যা। না তোর এই বিয়েটা না মেনে আর উপায় ছিল? ভালোই করেছিস। আর্যবাবু, আপনার সঙ্গে আমার দুটো কথা ছিল। আই এম সরি, আমাকে ভুল বুঝবেন না। আসলে দেখুন, আপনার বাবা এমন করে কান্নাকাটি করলেন যে আমি, তবে যাই হোক, একদিকে তো ভালোই হয়েছে। যে পথেই হোক না কেন আপনারা দুজনকে নিয়ে বাড়ি ফিরতে পারছেন। আপনার বাবা, বউ, ছেলে দুজনকেই মেনে নিয়েছে, এটা তো কি। বিয়ে যখন করে ফেলেছে তখন না মেনে আর উপায় কি? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো সেই কথাই বলছিলাম। আমি ওদের দুজনকে নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আর্য সেটা চাইনি। তাতে আমার কোনো আপত্তি নেই। যা, তোরা সাথে যা, গিয়ে মেয়েটাকে নিয়ে আয়। দাদা, ওর নাম কাজরি, আর ও কিন্তু এখন আপনার ছেলের বউ। রঞ্জা দেবীকে একটা খবর দিয়ে দাও যে আর্য আর কাজুরির বিয়ে হয়ে গেছে। জানিয়েছি আমি। কি বললো? সে আমি সামলে নেবো, চিন্তা করিস না। হ্যাঁ রে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে? তুই যে এতদিন অজ্ঞাতবাসে কোন ঘরে থাকতিস সে ঘরটা একবার দেখা। হ্যাঁ তাই তো। কোন দিকে? চলো চল 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 চল, এসো। আরে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এই কি আমে দুধে মিশে গেল আর আটি কি গড়াগড়ি খাবে? এই যে ঘটকালিটা করলুন, তার ইয়েটা। দাঁড়া, কিরে মা, ডাকছিলি কেন? আচ্ছা, বৌমা কোথায়? ওই জন্যই তো তোমায় ডাকছি। কেন, আবার কি হলো? এরা যে কি দুজন না, বুঝতে পারি না। কেন, আবার কিছু হয়েছে নাকি বল? কি হয়েছে মানে? একজন সে কোন দুপুরে না বলে বেরিয়ে গেছে, আর একজন দোকানে যাচ্ছে বলে এখনো ফিরলো না। মানে? মানে কাজীদি বলেছিল আজ বিকালে আমরা সবাই মিলে রান্না করে খাবো। বলেছে তুই জোগাড় কর আর আমি রান্না করব। বলে চাকরি পেয়েছে। কি? ও কিছু না, ছাড়ো। কখন আসবে বুঝতে পারছি না। আর এদিকে আমার খিদে পেয়েছে, তার জন্য মুড়ি খাচ্ছি। তা কোন দোকানে গেছে জানিস? মাংসের দোকানে ও। খোঁজ করেছি, অনেকক্ষণ হয়েছে চলে গেছে। না না, তাহলে অন্য কোনো দোকানে গেছে দেখ। তা হ্যাঁ রে মা, কতক্ষণ আগে বেরিয়েছে? 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা? বাজার করতে তো এত সময় লাগার কথা নয়। আমার এবার ব্যাপারটা ভালো ঠেকছে না কিন্তু বাবা। মানে? মানে গত কয়েকদিন ধরে আর্য দাদার সাথে আসলামের ভালোই বন্ধুত্ব জমেছে। আর আর্য দাদা তো কোন দুপুরে বেরিয়েছে, সেই বা কোথায় গেল? আসলাম কিছু করলো না তো? আমি কিছু বুঝতে পারছি না বাবা, এখন কি করব বলো তো? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কিন্তু কোথায় ওদের দুজনকে এখন আমি খুঁজবো? দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ গো, এখানে এভাবে বসে আছো কেন?
এমনি। কি ভাবছো? পাহারা দিচ্ছি একটা হেরে যাওয়া সৈনিকের শেষ চেষ্টা। আমি যে দুর্গটা নিজের হাতে তৈরি করেছিলাম সেটা একটু একটু করে ভেঙে পড়ছে, আমি দেখছি। অসহায় সে দেখা সরোজ অনেক অনেক চেষ্টা করছি আগলে রাখার জন্য, পারছি না তো। আমি যে হেরে গেছি। হ্যাঁ গো, ভগবানকে এসব দেখার জন্যই আমাদের বাঁচিয়ে রেখেছে। সংসার যন্ত্রণা সরোজ, কিন্তু আগে তো এরকম ছিল না। সরোজ, এখন তো তোমার আর আমার নিয়মে কিচ্ছু চলবে না। আমরা শুধু এখন বাইরে থেকে দেখব আর দীর্ঘশ্বাস ফেলব, বাস। ঠিকই বলেছ। এই যে অনু চলে গেল, একবারও কি আমাদের কথা ভাবলো? কেন ভাববে সরোজ, কেন ভাববে? কষ্ট কষ্ট তো শুধু ওর, আমাদের তো কষ্ট হতে পারে না। ভাববে কেন? দেখো না, সে কখন সব বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। সবাই যে যার নিয়মে চলছে সরোজ। এখানে তোমার আর আমার নিয়ম আর চলবে না। তুর্য সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। বিকেলবেলায় সূর্য আর অরিমা বেরোচ্ছিল, আমি ওদের জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, আমাকে কিছু বললোই না। দেখা এত রাত হলো, আমি ওদের ফোন করছি, ফোনটাও ধরে না। এই সংসার আর তোমার হাতে নেই সরোজ, এটা মেনে নাও, না হলে কষ্ট পাবে। আমরা এখন শুধু বাইরের থেকে স্টেজের নাটক দেখব। আমাদের শেষ বেল পড়ে গেছে, আমরা এখন দর্শক মাত্র। বুঝতে পারছো না? সব বাঁধন আলগা হয়ে গেছে। সেটা যে পোড়া মনটা বুঝতে চায় না গো, বুঝতে চায় না। আর আমাকে বলছে কথা, তুমি তুমি ওদের কথা ভাবছো না? আমিও যে সংসারী, বাড়িতে যে ওদের কথা কেউ চিন্তা করে এটাই ওদের মাথাতে নেই। বয়স হয়ে গেলে বাবা মার কোনো দাম থাকে না, তাদের গুরুত্ব ভীষণ ভাবে কমে যায় সরোজ। দেখলে না তুর্য কিরম বলল, আর্যর ব্যাপারে আমাদের কারোর ভাবতে হবে না, ওই সব বুঝে নেবে। অনুটা কাউকে না বলে চলেই গেল। আর সূর্য কিরম পাল্টে গেল, সব সব কেন আমাদের হাতের বাইরে চলে গেল। কি অদ্ভুত সব হয়ে গেল। ঠিকই বলেছ। জানো, একটা আশঙ্কায় না আমার রাতে ঘুম হয় না। আমি যদি তোমার আগে চলে যাই, তোমাকে কে দেখবে বলো তো? ওরা তো তোমাকে। কি আর হবে সরোজ, সহ্য করে নেব। উল্টোটাও তো হয়ে যেতে পারে না, সহ্য করতেই হবে। যেমন এখন নিচ্ছি, ওরা তো আমাদেরই ছেলে মেয়ে, আমরাই তো ওদের মানুষ করেছি। দেখো বোধহয় কেউ এলো। আরতি, এই আরতি, কে এলো রে?
মামা মামি এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেই দায়ী। সুবোধ, আজ এখন আমাকে চুপ করে যেতে বলছেন যাতে আপনার ছেলের ইমেজটা ঠিকঠাক থাকে। শুনুন, সত্যিটাকে তো আমাকে চুপ করিয়ে পাল্টাতে পারবেন না। আপনার ছেলের জন্য আমার একমাত্র বোন আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে। দেখো, যে চলে গেছে তার জন্য আমাদের খুবই কষ্ট হয়। সে আমার বড় ছেলের বউ ছিল, এবারের বউমা। কষ্ট পেয়েছেন, তবু সত্যিটা জেনে চুপ করে আছেন, কিচ্ছু বলেননি। চৈতালি, আজ কথা থাক না, আমাদেরও মন মেজাজ ভালো নেই। একটা কথা স্পষ্ট করে জেনে রাখুন, আমি আমার বোনকে হারিয়েছি, কিন্তু আর্যর যদি কিছু এবার হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিলাম। সুবোধ, সুবোধ, শোনো শোনো শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি একটু শান্ত হও। হ্যাঁ, তুমি বসো বসো। দেখো, আর্যকে নিয়ে আমরাও কিন্তু খুবই চিন্তিত। ওকে যে করে হোক খুঁজে আমরা বার করবই। কি ভেবেছেন ঠিকই? হ্যাঁ, যা বোঝাবেন তাই বুঝবো। আর্য কি বাচ্চা ছেলে? মেলায় বেড়াতে গিয়ে হারিয়ে গেল? ও কেন এই বাড়ি ছেড়ে গেল? আর মন্ত্রীকেই বা জড়ানো হচ্ছে কিভাবে? বলবো, আমি সব ডিটেলে তোমাকে বলবো। কি বলবেন আপনি? বলার কোনো মুখ আছে আপনার? আহ, ওনাকে এভাবে বলছো কেন? সরি। ঠিক আছে, ঠিক আছে। আপনি জানেন যে সুনিতা আমার একমাত্র বোন ছিল। ওকে হারিয়ে আমরা যথেষ্ট ভেঙে পড়েছিলাম। তারপর পেপারে আর্যর খবরটা পেয়ে আমরা ঠিক থাকতে পারিনি। আচ্ছা, আপনি তো যথেষ্ট সিনিয়র। তুর্যর কথা বাদ দিন, আর্যর ঘটনাটার পর আপনি আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করলেন না? নাকি সুনিতার ব্যাপারটা যেরকম কাউকে জানতে দেননি এটাও সেরকম ভেবেছিলেন? না না, তা নয়, আসলে তোমরা দূরে থাকো তাই জানাতে চাননি। ভেবেছিলেন আমরা জানতে পারবো না আর আপনার ছেলে যা ইচ্ছে তাই করে যাবে। আর্যর জীবনের এই পরিণতির জন্য যে আপনাদের ছেলেই দায়ী সেটা অস্বীকার করতে পারেন? আর্যকে খোঁজার জন্য আপনারা কি কি করেছেন? মা, তুর্য, এতক্ষণ কোথায় ছিলি? কাজে। বাবা, মা, তোমাদের সাথে একটু কথা আছে, আমার ঘরে আসবে? এই শোনো, তার আগে তোমার সাথে আমার কথা। আই এম সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার কথার উত্তর দিতে বাধ্য। কি ভেবেছো তোমার ইচ্ছে মতো যা খুশি তাই করে বেড়াবে? তোমার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। এবার যদি আমার বোনের ছেলের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আর্যকে পাওয়া গেছে। আর্যকে পাওয়া গেছে? আর কাজরি? সূর্যকে বলেছি ওদেরকে নিয়ে আসতে। সূর্য ওখানেই আছে। ওরা বিয়ে করেছে। বিয়ে? কে কাজুরি? তুই আর্যকে নিয়ে এলি না কেন? সূর্যর সাথে আসবে বললো। আর্য কোথায় ছিল? জানি না। আমি যতক্ষণ না আর্যকে নিজের চোখে দেখছি ততক্ষণ তোমার একটা কথাও বিশ্বাস করছি না। তোরা এই ঘরে থাকিস? কি করবো বলো, এর থেকে দামি ঘরে থাকার পয়সা কোথায়? তবে হ্যাঁ, আমরা এখানে ভালোই আছি।
দেখো দেখো অরিমা, প্রেমের জন্য কত কৃচ্ছ সাধন, ভাবা যায় না? গুড। আমি তো এটাই চেয়েছিলাম, বলো। আমি চেয়েছিলাম নিজেরা নিজেদের চেষ্টায় নিজেদের থাকার ব্যবস্থা করবে, তাই না? আচ্ছা এবার বলো, কাজরি কোথায়? তাড়াতাড়ি ডাক, গোছগাছ করে বেরোতে হবে। সেই তো। কাজুরি কি এখন অফিস থেকে ফেরেনি? আসলে কি জানো, আমি তো বেরোতে পারতাম না। কাজুরি নিজের চেষ্টা একটা চাকরি জোগাড় করেছে। বাহ, দাঁড়াও দেখি রূপসাকে ডাক। রূপসা, 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 আরে এই তো তোমাকে ডাকছিলাম। বলছি কাজুরি কোথায়? কাজুরি দি তো সেই বিকেলে অফিস থেকে ফিরেছিল। আচ্ছা, এসে থেকে তুমি ঘরে নেই। কোথায় ছিল তুমি? আরে সে অনেক ঘটনা পরে বলছি। ওই অফিস থেকে ফিরে এসে কোথায় গেছে জানো? সেটাই তো ভয় করছে আর্য দাদা। কাজুরি দি যে কোথায় গেল? এনারা? ও আমার কাকা আর কাকিমা। কাজরি, কাজরি কোথায়? কাজুরি দি সেই অফিস থেকে বিকেলে ফিরেছিল। এসে বলে একসাথে খাবো, কিন্তু রূপসা, এলে না কখন বেরিয়েছে, এখনো আসেনি। হোয়াট? আর সেটা তুমি আমাকে এখন বলছো? তুমি ছিলে না তো কি করবো? নিমন্দা, আপনি খুঁজেছেন? হ্যাঁ, আমি মোড়ের মাথায় গিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু একটা মানুষ দোকানে গেল, সেখান থেকে কোথায় যেতে পারে? অফিস থেকে কিন্তু ঠিক সময় বাড়ি ফিরেছিল। ছোট, এবার কি হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা কোনো আন্দাজ আছে যে কোথায় যেতে পারে? না, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাজরি বেরোনোর আগে তোমাকে বলে গেছে কোথায় গেছে? আমায় বললো তুই জোগাড় কর, আমি আসছি, আর আর্য দাদা এলে বলবি অপেক্ষা করতে। তারপর অনেকক্ষণ আসছিল না বলে আমি দোকানে গেছিলাম, কিন্তু কি বললো কি ওখানে? গেছিল কিন্তু জিনিস কিনে চলে গেছে। তুই এখন এখানে কোথায় খোঁজ করবো আমি? আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। আমার সন্দেহ হচ্ছিল, এত সহজে সবকিছু সহজ হয়ে যেতে পারে না, সবকিছু মেনে নিতে পারে না সবাই। চলো এখন দাঁড়িয়ে না থেকে কাজরির খোঁজ করি, চলো। বাবা, এসব পরে হবে আর্য, আগে কাজরিকে খুঁজে বার করতে হবে তো। চলো চলো শিগগির চলো। আচ্ছা ভালো কথা, নমস্কার। বলছি যে আপনি তো এখানকার স্থানীয় লোক, তা আমাদের সঙ্গে একটু দেখবেন? হ্যাঁ নিশ্চয়ই যাব। বৌমার যে কি হলো, আর্য ভাই তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসুন। আর মারুফসা, তুমি ঘরে থাকো, যদি কাজুরিদি ফিরে আসে বলবে আমরা একটু বেরিয়েছি, আমরা এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আর দরজাটা তুমি ভিতর থেকে বন্ধ করে দিও। হ্যাঁ চলো আসুন। আরে টেনশন করে কোনো লাভ হবে না, চল খুঁজে আমরা বার করবো কাজুরিকে। টেনশন করিস না, চল 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 চল।